আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সিনেশো বাংলা অ্যানিমেশনে তোমাদের স্বাগতম। আজকে আমরা 2017 সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন দ্য বস বেবি এক্সপ্লেন করব। এক কথায় সে একটা আস্ত পুচকি বস। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। মুভির শুরুতে আমাদের ছোট্ট একটা সুন্দর পরিবার দেখানো হয়, যেখানে একজন স্বামী, স্ত্রী এবং তাদের ছেলে টিমকে নিয়ে একসঙ্গে বসবাস করতে দেখা যায়। তারা তাদের জীবন নিয়ে খুবই সুখী ছিল, আর টিম ছিল খুবই মিষ্টি একটা বাচ্চা। সে তার বাবা মায়ের সমস্ত ভালোবাসার মনোযোগ শুধুমাত্র নিজের জন্যই পেতে ভালোবাসতো। সে একদমই চাইতো না যে এই ভালোবাসা কারোর সাথে ভাগ করে নিতে হোক। তার নিজের একটা কল্পনার জগৎ ছিল, যেখানে সে বিভিন্ন চরিত্র নিয়ে খেলতো এবং নিজে নিজের নানান রকমের অ্যাডভেঞ্চারও তৈরি করত। সে ছিল একেবারেই সুখী একটা বাচ্চা। তো এখান থেকে দৃশ্যটা আকাশের দিকে চলে যায়, যেটা ছিল মূলত বেবি কর্প। সেখানে নতুন নতুন তৈরি হওয়া বাচ্চাদের প্রস্তুত করা হয়, তাদের উপরে পাউডার ছিটানো হয়, আর তারপর তাদের পোশাক পরিয়ে দেওয়া হয়। সকল বাচ্চাই দেখতে ছিল একেবারে মাশাআল্লাহ, কিন্তু তাদের মধ্যে কিছু বাচ্চা ছিল অনেক বেশি চালাক আর দুষ্টু। তারা ছিল খুবই বুদ্ধিমান। তাদের চিন্তা ভাবনা সাধারণ কোনো বাচ্চার মতো ছিলই না, বরং একেবারেই সিনিয়র বা কোনো বড় মানুষের মতো ছিল। তারা খুব ভালোভাবে সবকিছু ম্যানেজ করে নিতে পারত। আর এই বাচ্চাদের আলাদা একটা ক্যাটাগরিতে রাখা হয়, আর তারা কালো রঙের স্যুট বুট পরে, ঠিক যেন কোনো বস। তারা ঘড়িও পরে, এমনকি তাদের হাতে ব্রিফকেসও দেয়া হয়। এই বাচ্চাদের নিয়ে একটা টিম তৈরি করা হয়, আর তারপর এরাই আবার অন্য বাচ্চাদেরকে ম্যানেজ করে, এমনকি তারা অফিসেও যায়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? তো যাই হোক, এবার আমরা মুভির মূল গল্পে ফিরে আসি, যেখানে দেখা যায় যে টিম খুব শীঘ্রই একটা ছোট ভাই পেতে চলেছে। তার বাবা মা এই ব্যাপারটা নিয়ে খুবই খুশি ছিল, আর টিম তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সে দেখতে পায় তার নতুন ছোট ভাই একটা ট্যাক্সিতে করে তাদের বাড়িতে এসে পৌঁছায়। সে কালো স্যুট পরে আছে আর একদম বড় মানুষের মতো হেঁটে হেঁটে আসছে। ভেতরে ঢোকার পরে তার বাবা মা নতুন বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে থাকে। তারা একদম স্বাভাবিক বাচ্চার মতোই এই বাচ্চাটাকেও ট্রিট করতে থাকে। তারা টিমকে বলে যে এটাই তোমার নতুন ছোট ভাই, এখন থেকে সে আমাদের সঙ্গেই থাকবে। দেখো সে কত কিউট। কিন্তু সত্য কথা বলতে টিমের কাছে এই বাচ্চাটাকে একেবারেই কিউট লাগেনি, কারণ বাচ্চাটা আসার সাথে সাথে তার মা বাবার সকল মনোযোগ ওই বাচ্চাটার দিকেই চলে গিয়েছে। এখন তার কান্নার আওয়াজে পুরো বাড়ি ভরে যায়। তার বাবা মা টিমকে না দেখে সবসময় ওই বাচ্চাটার দিকেই মনোযোগ দেয়। এতে করে টিম ভীষণ মন খারাপ করে, আর সে প্রচন্ড একাকিত্ব অনুভব করতে থাকে। এখন আর তার বাবা মা তাকে গল্প শোনায় না, এমনকি তাকে একাই ঘুমাতে হয়। এজন্য সে তার নতুন ভাইটার উপরে ভীষণ রাগান্বিত হয়ে ওঠে। তবে সে চেষ্টা করে তাকে এড়িয়ে চলতে। এরই মাঝে এক রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ টিম একটা ফোনের রিং শুনতে পায়। সে গিয়ে দেখে যে তার ছোট ভাই ফোনে কথা বলছে। এই বয়সে বাচ্চারা ঠিক মতো কথাই বলতে পারে না, অথচ তার ভাই একেবারে পরিষ্কার ভাবে কোনো বড় মানুষের মতো কথা বলছে। তখনই টিমের সন্দেহ হয় যে এটা কোনো সাধারণ বাচ্চা হতেই পারে না। তার উপর সে আবার বসের মতো পোশাকও পরেছে। টিম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে, কোথা থেকে এসেছো, তুমি আমার জায়গা কেন দখল করে নিয়েছো? তখন বস বেবি বলে, শোনো বাচ্চা, তুমি এসব কিছু বুঝবে না। আমি এখানে একটা সিক্রেট মিশনে এসেছি। এই নাও টাকা, আর চুপ থাকো। এরপর সেই বস বেবি টিমের দিকে টাকা ছুড়ে মারে। এই সব কিছু দেখে টিম একেবারেই অবাক হয়ে যায়। সে বুঝতেই পারছে না যে এই পুচকে বাচ্চা কোত্থেকে এলো, আর সে কিসেরই বা মিশনের কথা বলছে। টিম সাথে সাথে বলে যে আমি এখনই বাবা মাকে তোমার আসল সত্যটা বলে দেব, যে তুমি কোনো সাধারণ বাচ্চা নও। বস বেবি উত্তর দেয়, যাও বলো। তারা আগে থেকেই জানে তুমি আমাকে পছন্দ করো না, তুমি আমার উপরে অনেক বিরক্ত। তারা তোমার কোনো কথাই বিশ্বাস করবে না। তারা ভাববে যে তুমি আমার উপরে হিংসা করছো, এমনকি তুমি পাগল হয়ে গিয়েছো এটাও ভাবতে পারে। তুমি যা খুশি করতে পারো, তারা সবসময় আমাকেই ভালোবাসবে। এই কথা শুনে টিম খুব রেগে গিয়ে বলে, তুমি খুবই খারাপ একটা বাচ্চা। একদিন আমি সবার সামনে তোমার আসল রহস্য ফাঁস করেই দেবো। কিন্তু সত্যি তো বস বেবি আসল কথাটাই বলেছে, কারণ তার বাবা মা কিভাবেই বা এসব বিশ্বাস করবে। তাই প্রমাণ করার জন্য টিমকে এখন প্রমাণ জোগাড় করতে হবে। সে বস বেবির কাছে একটা মাইক্রোফোন লুকিয়ে রাখে এবং স্পাই চশমাও বানিয়ে নেয়। একদিন সে দেখতে পায় যে বস বেবি অন্য বাচ্চাদের সাথে একটা মিটিং করছে। ওরা ভাবে যে ওরা শুধুমাত্র একসঙ্গে খেলা করছে, কিন্তু আসল ব্যাপারটা কেউই জানে না। কারণ কিছুক্ষণ পর বস বেবি বুঝতে পারে যে টিম আসলে তাদের রেকর্ড করার চেষ্টা করছে। তাই সে দ্রুত মিটিং এর জায়গা বদলে ফেলে এবং অন্য বাচ্চাদেরকে বলে জোরে জোরে আওয়াজ করতে, যেন টিম কিছুই শুনতে না পারে। বাচ্চারা ঠিক এমনটাই করে, আর এর ফলে টিম কিছুই শুনতে পায় না। তখন বস বেবি তার মিটিং শুরু করে। সে একটা প্রজেক্টর ব্যবহার করে আর অন্য বাচ্চাদেরকে বিভিন্ন স্লাইডের মাধ্যমে দেখাতে থাকে। সে বলে, দেখো এগুলো হলো কুকুরছানা, এরা আমাদের জায়গা দখল করে নিয়েছে। মানুষ
মানুষ এখন আমাদের থেকে এই কুকুরছানাদেরকে বেশি ভালোবাসে। মানুষের উচিত বাচ্চাদেরকে ভালোবাসা, আর আমাদের এখন এই কুকুরছানাদেরকে অতিরিক্ত ভালোবাসার ব্যাপারটা বন্ধ করতে হবে, যেন বাবা মায়েরা আর কোনো কুকুরছানা ঘরে না আনে, আর তারা কেবলমাত্র তাদের বাচ্চাদেরকেই সময় দেয়। তাদের সময় শুধুমাত্র বাচ্চাদেরই প্রাপ্য। বস বেবি আরো জানায় এখন তাদের একটা পপি অর্থাৎ কুকুরছানার কোম্পানিকে থামাতে হবে। অন্যদিকে টিম এসব কিছু একটা ক্যাসেট টেপে রেকর্ড করে ফেলে। টেপটা রেডি হওয়াতে টিম খুবই খুশি হয়ে যায়। সে এখনই তার বাবা মাকে এটা দেখাতেই যাচ্ছিল, কিন্তু সকল বাচ্চারা তাকে আটকে দেয়, আর দৌড়াতে দৌড়াতে তারা সবাই বাড়ির বাইরে চলে আসে। টিম সামনে সামনে দৌড়াচ্ছে হাতে ওই টেপ রেকর্ডটা নিয়ে, আর বাচ্চারা থেকে ধাওয়া করে চলেছে। টিমের বাবা মা এটা দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ তারা ভাবছে যে তাদের ভাগ্য আসলে অনেক ভালো, কারণ তাদের বাচ্চা এখন ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করছে। তো দৌড়ানোর সময় বস বেবি যখন প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই টেপটা নিচে পড়ে ভেঙে যায়। এর মানে হলো টিমের কাছে আর কোনো প্রমাণই রইল না। ঠিক তখনই তার বাবা মা এসে বেবিটাকে কোলে তুলে নেয় এবং তার জন্য টিমকে উল্টা বকাঝকা করতে থাকে। তারা বলতে থাকে, তুমি কি জানো না তোমার ছোট ভাই কত ছোট? তুমি তার কোনো খেয়ালই রাখো না, সবসময় তুমি তার সঙ্গে ঝগড়া করে চলো। এখন থেকে তুমি বাইরে গিয়ে আর খেলতে পারবে না। এদিকে বস বেবি নির্দোষের মতো আচরণ করতে থাকে, আর শেষ পর্যন্ত এখন টিমকে তার নিজের রুমের ভেতরেই বন্ধ হয়ে থাকতে হয়। তার মনে হচ্ছিল যেন সে একজন বন্দী। সে শুধু দিন কাটাচ্ছিল সম্পূর্ণ একা একা, আর প্রচন্ড একাকিত্বে ভুগছিল। সে তার কল্পনায় একটা খেলনার সঙ্গে কথা বলছিল, আর ঠিক তখনই বস বেবি তার রুমে ঢুকে পড়ে। সে টিমের খেলনা ট্রেনে বসে তার পুরো রুম ঘুরতে থাকে। সে টিমকে বলে, তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে, কিন্তু দেখো তুমি যদি আমার সঙ্গে ঝামেলা না করতে তাহলে এসব কিছুই হতো না। টিম বলে, আমি এখনো বুঝতে পারছি না তুমি আসলে কে। তখন বস বেবি বলে, তুমি জানতে চাও? চলো আমি তোমাকে সেই জায়গাতে নিয়ে যাই যেখান থেকে আমি এসেছি। এরপর তারা একটা বিশেষ প্যাসিফায়ার ব্যবহার করে বেবি কর্পে চলে যায়, কারণ তারা চাচ্ছিল না যে কেউ তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলুক, না হলে বস বেবি অনেক সমস্যায় পড়ে যেত। তো এখন বস বেবি টিমকে বুঝিয়ে বলে, এখানকার সবকিছু ম্যানেজমেন্টের মোতাবেক চলে। এই বাচ্চাগুলো সাধারণ কেউ নয়, তারা খুবই বুদ্ধিমান এবং খুবই চালাক। টিম জিজ্ঞাসা করে, তাহলে তোমার কাজ কি? বস বেবি বলে, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে এটা জানার জন্য যে কুকুর ছানাদের মধ্যে আসলে কি রয়েছে, যার কারণে মানুষেরা তাদের বাচ্চাদের থেকে কুকুর ছানাদেরকে বেশি ভালোবাসে। আমি যদি এই কুকুর ছানাদের সমস্যার রহস্যটা সমাধান করতে পারি, তাহলে আমার প্রমোশন হবে, আমি নিজের একটা বড় কর্নার অফিস পেয়ে যাব। আর এরপর সে টিমকে একটা ছবি গ্যালারিতে দিয়ে চলে যায়। সেখানে অন্য সকল বেবিদের ছবিও ছিল। বস বেবি বলে, তারা সবাই তাদের মিশন সম্পন্ন করেছিল, তাই তারা প্রমোশনও পেয়েছে। তাদের প্রত্যেকেরই নিজের আলাদা আলাদা অফিস রয়েছে। সেখানে আরেকজন বেবি বসেরও ছবি ছিল। টিম জিজ্ঞাসা করে, সেও কি তোমার মতোই বস বেবি? বস বেবি বলে, না, সে ছিল সবার সেরা, উনি আমার বস, আর উনি আমাকে এই মিশনে পাঠিয়েছে। সে আরো বলে, তুমি যদি এসব কিছু কাউকে বলে দাও তাহলে আমার চাকরিটাও চলে যাবে। টিম জিজ্ঞাসা করে, চাকরি গেলে কি হয়? বস বেবি তখন বলে, তুমি কি মনে করো আসলে চাকরিটা চলে গেলে বস বেবিদের সাধারণ বাচ্চায় পরিণত করে দেওয়া হয়, আর আমি এতটাও বোকা নই যে সাধারণ বাচ্চাতে পরিণত হয়ে যাব। আর তাছাড়াও তুমি একবার ভেবেই দেখো টিম, আমি যদি বাই চান্স সাধারণ বাচ্চা হয়ে যায় তাহলে তোমার সাথেই কিন্তু ভাই হিসেবে আমাকে দিন রাত 24 ঘন্টায় থাকতে হবে, আর তোমার বাবা মা কিন্তু আমাকে আরো বেশি ভালোবাসবে। তুমি কি এমনটা চাও? টিম বলে, না, আমি কখনোই এমনটা চাই না যে তুমি সাধারণ বাচ্চা হয়ে যাও। তুমি তোমার মিশন তাড়াতাড়ি শেষ করো আর আমার বাড়ি থেকে চলে যাও। বস বেবি বলে, তাহলে ঠিক আছে, এখন তুমি আমাকে সাহায্য করবে। টিম বলে, ঠিক আছে, আমি প্রস্তুত। তখন বস বেবি বলে, তুমি কি জানো আমাদের বাবা মা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি কুকুর ছানাদের তৈরি করে? আমাদের তাদের সঙ্গে সেই কোম্পানিতে যেতে হবে, আর বাচ্চাদের সেখানে যেতে কোনো সমস্যা নেই। টিম বলে, কিন্তু আমি তো বাড়ির বাইরেই যেতে পারি না। বস বেবি বলে, এটা কোনো সমস্যা নয়, তুমি শাস্তি পেয়ে গেছো কারণ তুমি আমার সঙ্গে ঝামেলা করতে, সবসময় আমার সাথে ঝগড়া করতে, তাই এখন আমাদের দেখাতে হবে আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি আর আমরা মিলেমিশেও থাকতে পারি। এরপর তারা ঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকে, আর এখন টিম তার ছোট ভাই বস বেবির অনেক সুন্দর করে যত্ন নিতে শুরু করে। সে তাকে গল্প শোনায়, আর যখন তাদের বাবা মা দেখতে পায় যে টিম তার ভাইয়ের এত যত্ন নিচ্ছে, তখন তারা টিমের সেই শাস্তিটাও তুলে দেয়। এর মানে হলো সে এখন বাড়ির বাইরে যেতে পারবে। তোমরা যারা কোরিয়ান রোমান্টিক কমেডি, স্যাড, বিজনেস প্রপোজাল টাইপ সিরিজ দেখতে ভালোবাসো, তারা চাইলে আমাদের এই চ্যানেলটি একবার ঘুরে আসতে পারো, কারণ এখানে আমরা প্রত্যেক সপ্তাহে কিউট কিউট লাভ স্টোরি আর কমেডি মিক্সড ড্রামা আপলোড করে থাকি। আর এই ডেসক্রিপশন বক্সে লিংক দেয়াই আছে, তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। এরপর আসে সেই দিন যেদিন তারা তার বাবা মায়ের কোম্পানিতে যাবে। আসলে তাদের একটা নতুন প্রোডাক্টের ফাইল চুরি করতে হবে, যাতে করে বোঝা যায় যে তারা আসলে কি ধরনের কুকুরছানা বানাচ্ছে এবং সেগুলোতে কি ধরনের পরিবর্তন আছে। বস বেবিকে এই কাজটা থামাতেই হবে। তো যাই হোক, তারা এখন সেই গোপন রুমে পৌঁছে যায় যেখানে ওই ফাইলটা রাখা ছিল, কিন্তু আসলে সেই ফাইলটা তাদের ফাঁদে ফেলার জন্যই রাখা হয়েছিল। কোম্পানির মালিক বস বেবির পুরনো হিরো ছিল। বস বেবি তার মতোই হয়েছিল, আর এখন সে প্রাপ্তবয়স্ক মানুষ। তাকে দেখে বস বেবি অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, আপনি এখানে কিভাবে? তখন মালিক বলে, আমিও একসময় তোমার মতো একটা
বাচ্চা ছিলাম। আসলে এই বিশেষ বাচ্চাদের একটা গোপন ফর্মুলা থাকে যা তাদেরকে বাচ্চা অবস্থাতেই সারা জীবনের জন্য রেখে দেয়, তাদেরকে কখনোই বড় হতে দেয় না, যাতে করে তারা বেবি কর্পের জন্য আজীবন কাজ করতে পারে, যেন কেউ তাদেরকে সন্দেহ না করে। সে বলে আমি আমার মিশন শেষ করতে পারিনি, তখন তারা আমাকে চাকরি থেকে বের করে দেয় এবং আমার সেই গোপন ফর্মুলাটাও কেড়ে নেয়। আমি নিজের একটা অফিস পাওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু আমার স্বপ্ন একেবারেই ভেঙে যায়। আর যখন ফর্মুলা খাওয়া বন্ধ করি তখন আমি বড় হয়ে যাই। আমি তোমাদের এখানে এনেছি যাতে করে তোমাদের কাছ থেকে সেই গোপন ফর্মুলাটা চুরি করতে পারি। আর কুকুরছানাদের যে ব্যাপারটা ছিল সেটা শুধুমাত্র একটা ফাঁদ ছিল বেবি কর্পকে ধ্বংস করে দেবার জন্য। তারা আমাকে অপমান করে চাকরি থেকে বের করে দিয়েছিল, তাই প্রতিশোধ নেবার জন্য আমি এই কোম্পানিটা বানিয়েছি। দেখো আজকে আমি কত সফল, তোমাদের বাবা মাও এখন আমার জন্য কাজ করে। এটা তোমাদের জন্য কতটা লজ্জাজনক একটা ব্যাপার একটু ভেবে দেখো। এরপর মালিক বলে সে বেবি কর্পে যাবে এবং তাদের বাবা মাকেও সরিয়ে দেবে। টিম চিৎকার করে বলে না, তুমি আমার বাবা মাকে স্পর্শ করতে পারবে না। অন্যদিকে বস বেবি ভাবছিল যদি বেবি কর্প ধ্বংস হয়ে যায় তাহলে তার প্রমোশনও শেষ হয়ে যাবে। তখন তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে তাদের বাবা মাকে প্রথমে বাঁচাতে হবে, আর সেই সাথে কোম্পানিটাকেও, যাতে করে বস বেবি এখান থেকে চলে যেতে পারে। এরপর তারা সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু তাদের উপর নজর রাখার জন্য কোম্পানির মালিকের ভাইকে পাঠিয়ে দেয়, যে কিনা একজন মহিলা বেবি সিস্টার সেজেছিল। তবে তারা তার উপরে নকল বমি ফেলে তাকে ধোকা দেয় এবং অন্য বাচ্চাদের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এখন তারা অনেক দেরি করে ফেলেছিল, কারণ তাদের বাবা মা ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছে। আসলে কোম্পানির মালিক তাদেরকে আরো একটা ফাঁদের দিকে ঠেলে পাঠাচ্ছিল। টিম আর তার ভাই সাইকেল চালিয়ে এয়ারপোর্টে পৌঁছানোর চেষ্টা করে, আর তখনই অন্য বাচ্চারা নকল বেবি সিস্টারকে ব্যস্ত রাখতে থাকে। তো তারা যখন এয়ারপোর্টে পৌঁছায় তখন তারা তাদের বাবা মাকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কোম্পানির মালিক তাদেরকে দেখে ফেলে এবং তাদের বাবা মাকে জোর করে প্লেনে তুলে দেয়। এটা দেখে টিম খুবই আবেগপ্রবণ হয়ে ওঠে। সে তার ভাইয়ের উপর প্রচন্ড রেগে চিৎকার করে বলতে থাকে সবকিছুই তোমার জন্য হয়েছে। কে বলেছিল আমাদের এখানে এসে আমাদের জীবনটা নষ্ট করে দিতে? আমি চাইতাম তুমি যেন কখনো আমাদের মাঝে না আসো, তাহলে আমি আমার বাবা মাকে নিয়ে এখানে সুখে শান্তিতে থাকতে পারতাম। ওই লোক তাদেরকে নিয়ে গিয়েছে, হয়তো এবার তাদেরকেও সরিয়ে দেবে, কিন্তু আমি কিভাবে তাদেরকে বাঁচাবো? সে বস বেবির উপর ভীষণ রাগান্বিত হয়ে পড়ে। আর কিছুক্ষণ পর বস বেবি তাকে বোঝায় তারা একসঙ্গে যাবে এবং তার বাবা মাকে বাঁচিয়ে নিয়ে আসবে। তো এরপর তারা প্লেনের টিকিট নিয়ে লাস ভেগাসে যাওয়ার উদ্দেশ্যে প্লেনে উঠে পড়ে। তারা ক্যাপ্টেনের বাচ্চা সেজেছিল। তো যাই হোক, অবশেষে তারা সেই জায়গাটায় পৌঁছেও যায় যেখানে পপি কোম্পানির সবচেয়ে বড় ইভেন্টটা হচ্ছিল। সেদিন একটা নতুন এবং বিশেষ কুকুরছানা উন্মোচন করা হবে। কোম্পানির মালিক সেই কুকুরছানাকে সবার সামনে দেখায়, আর সেটা ছিল একেবারে সাদা, খুবই কিউট একটা কুকুরছানা। মানুষ সেটা দেখার সাথে সাথে নিজেদের বাচ্চাদেরকে ছেড়ে ওই কুকুরছানার দিকে দৌড়ে ছুটে যায়, আর ঠিক এটাই কোম্পানির মালিক চেয়েছিল। এই সময় টিমের বাবা মা টিম আর তার ভাইকে দেখতে পায়। টিম বুঝতে পারে যে মালিক খুব শীঘ্রই তার বাবা মাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারপর তারা রকেট লঞ্চারের জায়গায় পৌঁছে যায়। সেখানে অনেকগুলো কুকুরছানা ছিল। তখন তারা বুঝতে পারে এই কুকুরছানাগুলোকে ব্যবহার করেই তারা তাদের বাবা মাকে বাঁচাতে পারবে, কারণ তাদের বাবা মা একটা বিশাল হার্টের মতো জিনিসের মধ্যে আটকা পড়েছিল। কোম্পানির মালিক তাদেরকে সেখানে আটকে রেখেছিল। আর তখন টিম দ্রুত রকেটের দরজা খুলে দেওয়ার সাথে সাথে সকল কুকুরছানা বাইরে দৌড়ে বেরিয়ে আসে। সেই বিশাল হার্টটা কুকুরছানাগুলোর ঠিক উপরে ছিল। ঠিক সেই সময় কোম্পানির মালিক গোপন ফর্মুলা ভ্যাটের মধ্যে আটকা পড়ে যায়, ফলে সে আবারও একটা বাচ্চায় পরিণত হয়ে যায় আর তার ভাই এসে তাকে কোলে তুলে নেয়। এদিকে বস বেবির মিশন এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। সে ওই রকেটটাকে থামাতে পেরেছে, যেটা নতুন কুকুর ছানা দিয়ে ভর্তি ছিল। তাই সে এখন খুব খুশি হয়ে যায়। সে টিমকে বলে এখন আমি ফিরে যেতে পারবো আর অবশেষে আমি আমার প্রমোশন পাবো। টিমও খুশি ছিল, কারণ তার ভাই চলে গেলে সে আবারও সকল ভালোবাসা একাই পাবে। কিন্তু যাবার আগে সবাই একটু হলেও দুঃখ পায়। বস বেবি তাদের সবার থেকে বিদায় নেয়। তারপর সে তার বন্ধুদের এবং তার ভাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে কিছু ছোট ছোট রোবট চলে আসে এবং তারা টিমের বাবা মায়ের সকল স্মৃতি মুছে দিতে শুরু করে, যাতে করে তারা ভুলে যায় যে কোনো বাচ্চা কখনো তাদের বাসায় এসেছিল। তারা বস বেবি সকল খেলনার জিনিসপত্রগুলো নিয়ে চলে যায়, আর এটা দেখে টিম খুবই আপসেট হয়ে যায়, কারণ জীবনের প্রথমবারের মতো সে সত্যি একা অনুভব করতে থাকে। অন্যদিকে দেখা যায় বস বেবি তার প্রমোশন পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছে। সে নিজের আলাদা একটা অফিসও পেয়ে গিয়েছে এবং সেটা নিয়ে অনেক উদযাপনও করছে। কিন্তু তার মন প্রচন্ড খারাপ ছিল, কারণ সে টিম আর তার বাবা মাকে খুবই মিস করছিল। টিম নিজেও সে একইভাবে কষ্ট পাচ্ছিল। তার বাবা মা তাকে আগের মতোই ভালোবাসতে শুরু করে, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু সে তার ভাইয়ের অভাব খুবই বাজেভাবে অনুভব করছিল। সে তাকে খুবই মিস করছিল। তাই সে বস বেবির উদ্দেশ্যে একটা চিঠি লেখে। সেখানে লেখা ছিল, ভাই ফিরে এসো, আমরা একসঙ্গে থাকবো, আমরা একসঙ্গে বড় হব। এই চিঠিটা পড়ে বস বেবি অনেক আপসেট হয়ে যায়, কারণ প্রমোশন পাবার পরে তার সঙ্গে খেলাধুলা করার মতো কেউই ছিল না। হাজার হলেও সে একটা বাচ্চা। সে সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো আর তার গোটা জীবনটা একেবারে একঘেয়েমি হয়ে গিয়েছিল। তাই সে সিদ্ধান্ত নেয় সে আবার টিমের ভাই হয়ে থাকবে। এরপর আমরা দেখতে পাই সে সাধারণ
বাচ্চাদের জন্য থাকা স্লাইড দিয়ে নিচে নেমে আসে এবং অবশেষে টিমের বাড়িতে পৌঁছে যায়। টিম তাকে দেখে দৌড়ে ছুটে চলে যায়। সে দেখে তার ভাই ফিরে এসেছে। এটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। আর সে দৃশ্যে আমরা দেখতে পাই যে টিম এখন বড় হয়ে গিয়েছে। সে তার নিজের মেয়েকে এই পুরো গল্পটা শোনাচ্ছিল। আর ঠিক তখনই একজন স্যুট পরা লোক সেখানে চলে আসে। টিম তার মেয়েকে বলে, ওইটা তোমার আঙ্কেল। সে ছিল বস বেবি। এরপর দেখা যায় আরেকজন নতুন বাচ্চা চলে আসে। সে ছিল তার মেয়ের ছোট বোন। আর সেও কোনো সাধারণ বাচ্চা ছিল না, বরং একজন বস বেবি ছিল। এই সাসপেন্সের মধ্য দিয়ে আমাদের এই মুভিটি এখানেই শেষ হয়। এই বস বেবির আরেকটা ভার্সন আছে, তো তোমরা যদি সেইটা দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে 2 লিখে কমেন্ট করে দাও। তোমাদের থেকে ভালো রেসপন্স পেলে আমরা অবশ্যই বস বেবির ভার্সন 2 নিয়ে খুব দ্রুতই হাজির হব। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যেন আমরা ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।